অফিসার ইনচার্জ কলেজে এখানে কার্বন উৎপন্ন হবে, কার্বনটা আমরা এখানে নিয়ে এসে অ্যাবজর্বারে নিব। আমাদের পৌরসভা থেকে কিন্তু প্রচুর ময়লা প্রত্যেকের ট্যাঙ্কে পানি থাকবে, সম্পূর্ণ পানি নিচে অটোমেটিক পানি যাতে নিভে যায়। আমরা দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এবং অন্যান্য অতিথিবর্গের কাছ থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করে যোগেন্দ্র বর্মন পিতা ভন্দরাম বনানীপাড়া ময়দান দিকে এখানে বৈশাখী মেলা হবে, ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারা বাংলাদেশের 11টি উপজেলায় এই অনুষ্ঠানটি প্রচার করবেন এবং উনি সরাসরি না থাকলেও উনি কিন্তু অনলাইনে সরাসরি সম্পৃক্ত হবেন এবং গতকালকে আমাকে বলেছেন আমি কিন্তু অনলাইনে দেখব যে তোমার এখানে প্রোগ্রামটা কেমন হচ্ছে এবং তোমার এখানে মানুষজন কৃষকরা কিভাবে এই বিষয়টাকে গ্রহণ করছে। এবং আমরা বলছি আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের প্রায় 2.5 কোটি কৃষক, প্রত্যেকটা কৃষকের কাছে আমরা এই কৃষক কার্ড পৌঁছে দিব এবং যারা যারা কৃষক কার্ড পাচ্ছেন তা নিশ্চয়ই জানেন কোন ক্রাইটেরিয়ায় কিভাবে কৃষক কার্ডটা দেওয়া হচ্ছে। এখানে একটি মেসেজ দিতে চাই, এখানে সাংবাদিক ভাইরা অনেকে আছেন। এই কৃষক কার্ড বিলি করার ক্ষেত্রে কোনো দলীয় দৃষ্টিকোণ দেখা হয় না। এখানে আমাদের কৃষি মন্ত্রণালয় ইউনো সাহেব, আমিও নিজেও বলতে পারবো না ওই 2000 যে কৃষক কে কার্ড পাচ্ছে আমিও বলতে পারবো না। এইখানে তারা বিভিন্ন ভাবে 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানটা নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। ঠিক তদ্রুপ ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি আজকে মেসেজ দিতে চাই, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে উদ্ভব হয়েছে। ইনশাআল্লাহ সামনের 2-2.5 মাসের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা উদ্বোধন করবো। সেই মধ্য দিয়ে দেবীগঞ্জ বোধহয় 10-20 হাজার আমরা আমাদের মাদের বোনদেরকে ফ্যামিলি কার্ড দিয়ে সেখানে আমরা আমাদের শুরু করব। এবং সেই ক্ষেত্রে কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ দেখা হবে না, কোনো ধর্ম বর্ণ দেখা হবে না, যার পাওয়ার যোগ্য তাকেই আমরা প্রদান করব। এইভাবে বাংলাদেশের 4 কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে এই কার্ডটা প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ওনার স্ত্রী কার্ডটা যোগাযোগ রহমান, আমি যে আপনার এলাকার এমপি মন্ত্রী আমার স্ত্রীও এই কার্ডটা পাবেন। ইউনো সাহেবের স্ত্রী থাকলে শুনিয়ে পাবেন, অতি সাহেবের স্ত্রী থাকলে উনিও পাবেন। প্রত্যেকে সেই কার্ডটা আমরা দেওয়ার ব্যবস্থা করব। কাজেই আমরা যারা নির্বাচন ইশতেহারটা বলেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। আমি আমার এই অঞ্চলের প্রতিটি মানুষের সহায়তা চাই, দোয়া চাই, সাংবাদিক ভাই বোনদের সহায়তা দোয়া চাই। ইনশাআল্লাহ আমাদের পজিটিভ কর্মকাণ্ডগুলো আপনাদের লেখনীর মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে, টেলিভিশন চ্যানেলের মধ্য দিয়ে প্রচার করুন। ইনশাআল্লাহ হয়তো অনেকে আমরা অনেক ভুলভ্রান্তি করতে পারে, সেইটাকে হাইলাইট না করে ভালো কাজগুলো একটু সামনে নিয়ে আসবেন। আমাদের পজিটিভ চিন্তাগুলো করা উচিত এবং পজিটিভ ভাবে সবগুলো দেখা উচিত বলে মনে করি। আমাদের সরকারে এখনো বয়স 2 মাসও হয় নাই, কাজে আমাদের একটু সময় দেন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যেগুলো নির্বাচন ইশতেহার আছে, প্রতিশ্রুতি আছে, প্রত্যেকটি আমরা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক ভাইয়ের নেতৃত্বে সেইগুলো বাস্তবায়ন করবই।